নমস্কার, গল্পের ঠিকানায় আপনাদের স্বাগত। আমাদের আজকের গল্প এত সিরিয়াস না, ঠিক আছে? আজকের গল্প একটা নরমাল ক্যাজুয়াল ন্যাচারাল গল্প হবে। ও হ্যাঁ, ঠিক আছে, অভ্যাস হয়ে গেছে। কি নামটা বলেছিলাম গল্পের নামটা মনে নেই। গল্পের নাম বল চাকরির খপ্পরে। হ্যাঁ, গল্পের নাম চাকরির খপ্পরে। এটা কোন দিক দিয়ে সিরিয়াস? আমি খপ্পরে তো এটা কোনো ভূতের খপ্পরে না। আমরা বেসিক্যালি প্রচুর ভূতের গল্প করেছি, এত ভূতের গল্প করেছি, ভূত আমাদের থেকে পেকে গেছে। তো সেই কারণে আমরা এটা চুজ করেছি, একটা অন্য রকমের গল্প, একটা ক্যাজুয়াল গল্প, যেটা ও জানে না যে এটা ক্যাজুয়াল গল্প, মানে অভ্যাস হয়ে গেছে রোজ করে। হ্যাঁ, যাই হোক, আমার মোবাইলটা কোথায়? হ্যাঁ, তাহলে এই গল্পের ব্যাপারটা বল। গল্পের ব্যাপারটা হচ্ছে যে গল্পটা আমি বেসিক্যালি ফেসবুক থেকে পেয়েছি। আচ্ছা। এই দাদা যার আর কি গল্প, তার আমি বিশাল বড় ফ্যান। কারণ তার গল্পের মধ্যে অন্যান্য যে সমস্ত লেখকেরা আর কি লেখেন, আমি অন্যান্য লেখকদের ছোট করছি না, কাউকে ছোট করছি না, কিন্তু ওনার লেখাটা না একটা অন্য লেভেলের, ঠিক আছে? ওনার লেখা পড়লে একটা আলাদা মজা পাওয়া যায়। নামটা হচ্ছে প্রতীক মুখার্জি, ঠিক আছে? দাদার নাম হচ্ছে প্রতীক মুখার্জি। দারুণ লেখেন দাদা। ফেসবুকে উনি রেগুলার লেখালেখি করেন, আপনারাও ওনাকে ফলো করতে পারেন। ফেসবুকে বা সারাক্ষণ ধরে রিল না দেখে একটু গল্প পড়তে পারেন। হ্যাঁ, দারুণ কিন্তু প্রচুর লেখকরা রয়েছে এই এরকম প্রতীকদার মতো। যাই হোক, তো এবারে ওনার সাথে কন্ট্যাক্ট করলাম, গল্প পেয়েও গেলাম। উনি খুব খুশি হলেন যে আমরা অডিও স্টোরি বানাবো। বাই দ্য ওয়ে, এবারে কিন্তু আমাদের গল্পে একটা ডিসক্লেমার আছে, ঠিক আছে? ডিসক্লেমার শুনি কিরকম ডিসক্লেমার? ডিসক্লেমারটা একটু স্ট্রং ডিসক্লেমার, কারণ এর আগেও আমাদের এরকম একটা গল্প গেছে। হ্যাঁ, গেছে, কিন্তু ওটা খুব একটা স্ট্রং ডিসক্লেমার না, সবাই শুনতে পারে আর কি। বাট এবারটা কিন্তু স্ট্রং ডিসক্লেমার, কারণ আমাদের হিউমার অনেক বেশি উন্নত হয়ে গেছে। তো এরকম কিছু অ্যাডাল্ট হিউমার এখানে ইউজ করা হয়েছে, লাইক ফ্যামিলি গাই, তো সেরকম কিছু হিউমারের মধ্যে রয়েছে। তো বাচ্চারা আপাতত এই গল্পটার জন্য একটু পোগো দেখে না, ততক্ষণে বড়রা একটু গল্পটা এনজয় করে। যাই হোক, তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে তাহলে একটু তোমার সম্বন্ধে কিছু বলো, যাতে আমরা একটু ইন্ট্রোটা করতে পারি, কারণ এবারে ইন্ট্রোটা একটু ডিফারেন্ট ভাবে করবো। তো উনি যেটা বললেন, ওনার নাম হলো প্রতীক মুখার্জি। তো উনি পেশায় কাঠখোট্টা ব্যাংকিং সেক্টরে কর্মরত। ব্যাংকিং? হ্যাঁ, ওনার নেশাটা হচ্ছে লেখালেখি। হ্যাঁ, যেটা ওনার লেখা থেকে বোঝাই যায়। 3টে জনপ্রিয় বই পাবলিশ হয়েছে এইবারের বই মেলাতে। অসাধারণ। তো ওনার একটা ইচ্ছে আছে, ওনার এইটুকুই ইচ্ছে যে জীবনে মানুষের যে কোনো সমস্যা আসতে পারে, সমস্ত সমস্যার দিকে হাসি মুখে চোখে চোখ রেখে যাতে মানুষ তাকিয়ে লড়ে যেতে পারে, এটাই হচ্ছে ওনার আসল ইচ্ছে। এর চেয়ে ভালো মোটিভেশনাল স্পিচ হতে পারে? হ্যাঁ, এর চেয়ে ভালো হতে পারে, সিরিয়াসলি বলছি। কারণ জীবনে প্রচুর সমস্যা আসতে পারে, ডিপ্রেশন আসতে পারে, কিন্তু তার মধ্যে আমাদের হাসি খুশি ভাবে থাকতে হবে। কিন্তু এখানে একটা জিনিস তোকে বলে দিই, ঠিক আছে? ওনার এক্সপিরিয়েন্সের সাথে আমার এক্সপিরিয়েন্স খুব মেলে। যাই হোক, তাই সেই কারণে আজকে গল্পটা আমি বলছি। তাহলে চল শুরু করি। তা তো শুনতেই হবে। হ্যাঁ, চল তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে বলে দিই এইটুকু যে আজকে গল্প পাঠটা কে করছে। ও বলে তো দিলাম আমি, আমার কারণ যার এক্সপিরিয়েন্স আছে সেই গল্প ভালো করে বলতে পারবে। হ্যাঁ, চল তাহলে বেশি কিছু না বলে শুরু করছি। হ্যাঁ, গল্পের সূত্রধার আমি, শেষে আবার দেখা হচ্ছে। আমার কলেজের ফার্স্ট ইয়ার থেকেই বাবার সাথে একটা করে ঠান্ডা লড়াই লেগেই থাকতো প্রত্যেক মাসে। তো বাবা তখন চাকরি সূত্রে বাড়িতে থাকতো না, মাসে ওই একবারই আসতো। মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর বহু আত্মীয় স্বজন, অনাহত, অপগণ্ড, মানে ওই পরিচিত লোকজন অবাক হয়েছিল যে আমি আর্টস নিচ্ছি। তো সেই সময় মাধ্যমিকে কেউ স্টার পেয়ে আর্টস নিল, সবাই ফুলশয্যার রাতের ভুভুক্ষ লিঙ্গের মতো মাথা তুলে তাকিয়ে থাকতো একদৃষ্টে। উফ, সে কি যন্ত্রণা! ভাবতো নির্ঘাত ছেলের শরীরে এডস আছে, দুদিন পরে মরে যাবে, তাই সায়েন্স নিয়ে বাপের পয়সা খরচা করছে না। এমনকি একবার একটা গুটখা খেকো দাঁত ফোকলা বাবার এলআইসি এজেন্ট ভদ্রলোক জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলেই গেলেন, আমার বাবার মুখে দুঃখের খবরটা শুনলাম, খুবই খারাপ লাগলো। অন্তত কমাস নাও, টাকা পয়সা ভালো কামাবে, আমার কাছে একটা এলআইসি করবে, একটু বেশি প্রিমিয়াম দিতে পারবে। আমি কোনোদিনই গালাগাল দিই না, মানে আসে না আর কি ভেতর থেকে। কিন্তু সেই প্রথম একটা নদর শুয়োরকে দেখেছিলাম কমার্সকে প্রেগনেন্ট করে কমার্স বানিয়ে দিতে। তো বাবা আমাকে কোনোদিনই কোনো কিছুতে চাপ দেয়নি, না পড়াশোনার চাপ, না চাকরির চাপ, না ব্যবসার চাপ, না বিয়ের চাপ, না সেক্সের চাপ, না পরকীয়ার চাপ, না কেউ আগুনে পুড়ে গেলে কবিতা লেখার চাপ, না ত্রাণের টাকা মেরে আইফোন কেনার চাপ, না মিঠু খাবার চাপ, না বাউন্সার নিয়ে সুলভে ঢোকার চাপ। কিচ্ছু না।
কিন্তু সেই মাধ্যমিক থেকে বাবার মনে এমন একটা দোলালের তালমিচির সম চিন্তা ভাবনা ঢুকলো যে ইস, সায়েন্স নিয়ে পড়লে আজ তুই কালাম হতিস, হতে পারতিস, নিজের হাতে কালামকে হত্যা করতি। সেটা মাস্টার্সের ফার্স্ট ইয়ার, ওই 2013-14। আবার রেগুলারে মাস্টার্স করছি, প্রবল চাপ, সেই সঙ্গে নিয়মিত বাবার প্রসার ভারতী চলতো। এই বন্ধু ছেলে সায়েন্স নিয়ে পড়ে নাকি নিজের শ্যাম্পু গ্যাস সিলিন্ডারে ভরে দিয়েছে, আর তাদের নাকি গ্যাস লাগে না, ওই সিলিন্ডারে শ্যাম্পু ভরেই নাকি রান্না হয়ে যায়। ইউ নো হোয়াট আই মিন। যেটা বলছিলাম আর কি, ওই বন্ধু ছেলে নাকি কমার্স নিয়ে পড়ে নিজের বাপের দুটো কিডনি বেচে আইফোন কিনে যা টাকা বেচেছে তা আবার ট্যালি করে নিজের বাপের সেভিংস অ্যাকাউন্টেই ফেরত দিয়েছে। এইসব আর কি। একদিন গেল সালা মটকাটা গরম হয়ে, মুখের ওপর বলে দিলাম, শোনো, আমাকে খাওয়াতে হবে না, আমি কাল থেকে চাকরি খুঁজতে বেরোবো। 10 দিনের চাকরি খুঁজে জয়েন করে প্রথম মাসের মাইনেতেই তোমার রেওয়াজি খাসি খাওয়াবো, এই টেবিলে আমার সামনে বসে খাবে। বাবা একখানা বেগুন চুষছিল, বেগুনখানা বাবার মুখ দিয়ে হাত পা ছড়িয়ে নিচে ঝুলছে, ভেতরটা বাবা চুষে নিয়েছে। দেখলাম মা অপলক দৃষ্টিতে আমায় দেখছে। বাড়িতে দুটো বেড়াল আসতো, দেখলাম তারাও বুকে হাত দিয়ে আমায় দেখছে। একটা কাক স্থির হয়ে জানলায় আমার দিকে তাকিয়ে বসে, উড়ে যাবে না বসে থাকবে তাই নিয়ে রীতিমতো দ্বিধাগ্রস্ত। বলে তো ফেললাম, এবার কাজে করে দেখাতে হবে। প্রথমেই একটা বন্ধুকে ফোন করলাম, বন্ধুর নাম গবা। তাকে বললাম, হ্যাঁ ভাই আমি মাস্টার্স ছেড়ে দিচ্ছি। কি বলছিস ভাই? তুই একবার তো হ্যাঁ ভাই আমি মাস্টার্স ছেড়ে দিচ্ছি, আর আমি পারছি না। ঠিক আছে কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সঙ্গে আমার আর কোনো যোগাযোগ থাকবে না। আমি যোগাযোগ থাকবে না, আমি পরে বলবো তোকে সব। করিস না ভাই, করিস না, মরে যাবো ভাই। রাত্রিরে আমার বাবা ঘরে এলো, বলল, তুমি ভুল বুঝছো গোটা পুত্র, এরপর পিএইচডি করো, নিদেন পক্ষে বিএড খানা করো। আমি কি চাকরি করতে বলেছি? আমাকে খাওয়াতে বলেছি? তবে সায়েন্স নিয়ে পড়লে আজ। প্রচন্ড রাগ হলে আমার আবার বগলটা তিরতির করে কাঁপে। কেন জানি না আমি বলে দিলাম, 1 মাস রেওয়াজি খাসি, খাবার টেবিল তুমি, উল্টো দিকে আমি, ডান, ক্লিয়ার। তো chokri.com-এ একটা অ্যাকাউন্ট খুলে ফেললাম। সরি, ওটা naukri.com হবে। মাথা গরম থাকলে না আমি কী সব বলে ফেলি নিজেই জানি না। তো যাই হোক, একটা অফিস থেকে 7 সকালে ফোন এলো। একটি কোকিলকণ্ঠী বাসন ভাঙা মেয়ে বলল, হ্যালো স্যার, আমি বর্ণালী বলছি। ঘুম চোখে আমি আবার একটু কানে কম শুনি। ঘুম থেকে উঠে আমার প্রোগ্রামিং ঠিকঠাক আপডেট হতে ওই মিনিট 40 সময় তো লাগেই বরাবর। শুধলাম, আপনাকে নিজের নাম নিয়ে নিশ্চয়ই অনেক মানসিক ঘ্যাটা সহ্য করতে হয়েছে ছোটবেলায়। বর্ণালী, ছোট নর্দমা, এসব নাম কেউ দেয় নাকি? আপনারই বা কি দোষ? কি জানি কেন মেয়েটি একটু গম্ভীর হয়ে আবার রিপিট করলো, স্যার আমি বর্ণালী বলছি। আপনার সিভিটা দেখা হয়েছে, এরিয়া ম্যানেজার পোস্ট, স্যালারি প্রায় 40,000। হয়তো আপনার একটু কম মনে হচ্ছে, কিন্তু আরো বাড়বে। আপনি কিন্তু একদম চিন্তা করবেন না স্যার। কেমন যেন মনে হলো মেয়েটি আমার মায়ের মতো। নন্দনে অনেক মেয়েকে দেখেছি, তার প্রেমিকের মুন্ডুটা বুকের মধ্যে ঢুকিয়ে নিয়ে সান্ত্বনা দিচ্ছে। সাক্ষাৎ মা জননী। আমি মিনমিনে গলায় বললাম, আমার মাস্টার্স মানে ইয়ে কমপ্লিট হয়নি, কম্পিউটার সব জানি, স্পিড আছে, তবুও এই মাইনে মানে অফিসটা কোথায়? উল্টো দিক থেকে মায়ের মতো উত্তর এলো, উফ, মাইনে কি কম মনে হচ্ছে নাকি? আরো বাড়বে স্যার। অফিসের নাম মোটা কোহিন্দ্রা। আপনি কোন অফিসে আসবেন স্যার? হাওড়া ময়দান, পার্ক স্ট্রিট, রবীন্দ্র সরোবর, টালিগঞ্জ, পেশোয়ার, ঢাকা, রোম, ফিলাডেলফিয়া, কেষ্টপুর, সেক্টর 5, যেখানেই আসবেন আপনি সিলেক্টেড। শুধু 2-4টা রুটিন প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, ডকুমেন্ট কি কি লাগবে জানিয়ে দেওয়া হবে আপনাকে মেসেজে। তাহলে কাল ফাইনালাইজ করি স্যার। আনন্দে আমি গবাকে ফোন করলাম,
মাইনে শুনে বলল, ক্যালকাটা ইউনিভার্সিটির কাঁটায় এখন ভাই, কালই চাকরি করবো, দিয়ে মৌসুমকে তুলে নিয়ে গিয়ে ন্যাড়া পাগলার মন্দিরে সিঁদুর পরিয়ে দেবো, পরের বছরই বাচ্চা, আর তারপরের বছর একটা মিউচুয়াল ফান্ড। বেশি বাচ্চা নেবো না, বুঝলি তো, ফ্যামিলি প্ল্যানিং একটু ভেবে চিন্তে করতে হয়। পরের দিন অফিসে গেলাম। সে ঝাঁ চকচকে অফিস। ওইসব অফিসে আবার পাল ছিড়বি বলা চলে না। এতই পরিষ্কার, এতই পরিষ্কার, এতই পরিষ্কার যে একটা চুল পড়ে থাকলেও সেই চুলও অফিসের গুণে চকচক করবে। একটা হল ঘরে প্রচুর ছেলে মেয়ে কিসের যেন ক্লাস করছে, কলকল করছে। গবা বলল, এ ভাই মনে হয় মাইনে ঢুকেছে, এই আনন্দে কি করবে ভেবে পাচ্ছে না, একটা ঘরে গিয়ে সবাই কেলাকেলি করছে, দেখ 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 দেখ। একজন ম্যাডাম এলেন, ভীষণ সুন্দরী। এসেই বললেন, হ্যালো বয়েজ, আমি অন দ্য নোট তোমাদের HR। একটা রুমে নিয়ে গেল আমাদের। সেখানে আরো একটি ছেলে বসে, পাশে বসলাম দুজনে। ম্যাম বললেন, উফ মাই গড, ভেরি মাচ প্রেশার, জাস্ট 5 minutes, ওকে? বাপের জন্মে এত ইংরেজি একবারে শুনিনি। মনে হচ্ছে কেউ যেন তলপেটে গোটা উড়ু তুলে দিয়েছে। পাশের ছেলেটির দিকে তাকালাম, কেমন অদ্ভুত, ভাবলে সিন, এত মাইনে, আজ জয়নিং, একটু আনন্দ নেই। এ বোকা পাঠান ইনখাত। জিজ্ঞেস করলাম, আপনিও সিলেক্টেড, আজ জয়েন? উত্তর এলো, হ্যাঁ, এই নিয়ে 3 বার, আবার পরের মাসে আসবো, 2 মাস অন্তর আসি। কি বললো সব মাথার ওপর দিয়ে গেল। ম্যাম এলেন। সে যেমন সুন্দরী তেমনি তার মুখে ইংরেজির খই। আমার প্রথম ইন্টারভিউ, প্রথম চাকরি। একটু সোজা হয়ে বসলাম। আমার বন্ধুটি জিজ্ঞেস করলো, মানে ম্যাম, কাজটা কি? ম্যাম বললেন, ওহ মাই বয়, ডোন্ট ওয়ারি, কিচ্ছু করতে হবে না, ভেরি সিম্পল। তার আগে তোমাদেরকে কিছু প্রশ্ন করতে হবে। অ্যাগেন, ডোন্ট ওয়ারি, জাস্ট রুটিন কোশ্চেনস, বললাম না? পৃথিবীর সব জায়গায় এক একটা গোটা গোটা মা থাকেন, এত যত্নার্থী। সিভি দেখেই আমার দিকে প্রশ্ন ধেয়ে এলো। আচ্ছা প্রতীক, তুমি তো বেঙ্গলেতে খুব উচ্চ শিক্ষিত, বলো তো 2 বিঘা জমিন একটু নিজের ফ্লোতে। আমার হেঁচকি উঠে গেল। গবা কানে কানে বলল, কি রে মা, ধীরে করে নাচতে বলছে কেন? সালা আকাট মুখ্যু একটা, নিয়ে আসাই অনুচিত এসব শিক্ষিত জায়গায়। পাশের অভিজ্ঞ শিক্ষিত ছেলেটির দিকে তাকালাম। আস্তে করে বললাম, ভাই কি আবৃত্তি করতে হবে? মানে আমি বাংলা নিয়ে পড়েছি, কিন্তু আবৃত্তি। ছেলেটা এক অদ্ভুত চরিত্রে, সমানে ম্যামের মুখের দিকে তাকিয়ে যেন জল দিয়ে টপ করে নুন ছড়িয়ে খেয়ে নেবে। ম্যাম বলে উঠলেন, উফ, রবি ঠাকুরের কবিতা পড়নি প্রতীক? ওকে, নো ইস্যুস, কাজটা কি করতে হবে বলে দি। আবার ফিস ফিস করে গবার প্রশ্ন, বগলে কি দেবে রে? বললাম না, অশিক্ষিত আকার সারা, নিয়ে আসাই উচিত না। বললাম, আরে ওটা বগলে না, উনি বলছেন বলে দি। শিক্ষিত মানুষরা ওরম ভাবেই কথাবার্তা বলে। হঠাৎ আমার মাথায় উল্কা বৃষ্টি নেমে এলো। উড়িক তারা, 2 বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুর, এইটা সারাংশ বলতে বলেছে। আরে এ তো খুব সোজা। কটকট করে ওই ছেলেটির মুখের দিকে তাকালাম। সে এখনো ম্যামের মুখের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে। ম্যাম বলতে শুরু করলেন, বেসিক্যালি কাজটা জাস্ট কিচ্ছু না, জাস্ট একটা ট্রেনিং করতে হবে, জাস্ট 2000 রুপিস পে করতে হবে, তারপরে U3 পার্মানেন্ট, অ্যান্ড জাস্ট মান্থলি মিনিমাম 3 জনকে 1 লাখ টাকার পলিসি করাতে হবে। ততক্ষণে আমার বন্ধুটি উঠে দাঁড়িয়ে পড়েছে দরজার দিকে মুখ করে। তার সংসার, বিয়ে, সেক্স, বাচ্চা সবার ভবিষ্যতে ম্যাম 2 ফোঁটা গোচনা ফেলে দিয়েছে। তারপর ম্যাম বললেন, ভেরি ইজি প্রতীক, তুমি পারবে, তোমার কারিশমা আছে, দেখে আই ফিল দ্যাট। কোনো মতে কাটিয়ে নিচে নেমে অফিসের দোরগোড়ায় সেই মন্ত্রমুগ্ধ আকারটাকে ধরলাম। বললাম, এই এই দাঁড়াও 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 দাঁড়াও,
তুমি জানতে নিশ্চয়ই, বলনি কেন? শুধু মুধু টাইম নষ্ট। ছেলেটি চ্যাপ্টেন গোফের ফাঁক দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে ব্যাঙের হাসি আসলো, বলল, অন্য জায়গায় চাকরি করে এই ম্যামকে তুলে নিয়ে গিয়ে মন্দির সিঁদুর পরিয়ে নিজের বাড়ির বউ করে নিয়ে আসবো। নিজেকে নিজে চ্যালেঞ্জ করেছি, এত কষ্ট করে আর খাটতে দেব না লোক ঠকিয়ে। মেয়েটার কি দোষ বলতো? নিষ্পাপ, শিশু, সরল, নরম। ভড়কে গেলাম, দুপা পিছিয়ে গেলাম। এ কি সাংঘাতিক! বাসে ফিরছি, বিমর্ষ। এমন সময় পাশে বন্ধুটি টোকা মারল, খেকি উঠলাম। বললাম, কি হলো কি? বিমর্ষ মুখে বলল, বেরোবার সময় দেখেছিস অ্যাকোরিয়ামে একটা মাছ মরে ভাসছিল? হ্যাঁ দেখেছি, তাতে কি হলো আবার? উত্তর এলো, ম্যামের রূপে 6টায় পুড়ে আর টাকার গল্প শুনে আত্মহত্যা করেছে। শুধু মানুষ না রে প্রতীক, কাম আর লোভ সমস্ত প্রাণীগুলোকে একদিন নিশ্চিহ্ন করে দেবে, তুই দেখিস। মোটাক কাহিন্দরা, ডাল হাউসি মেঙ্গলেন দেখলেই আজকাল হাতঙ্কি শিরদাঁড়া দিয়ে শ্রীজাত নেমে যায়। ভাই তুই সূত্রধার হয়েছিস, সেটা তো ইয়ে কর, আউটরোটা তো দে। দিচ্ছি আচ্ছা পাবলিক মাইন্ড। গল্পটা শোনার পর থেকে না, সরি, আজকের গল্পের গল্প পাঠে ছিল অনির্বাণ। বেশি চাপ নিয়ে ফেলেছে, ঠিক আছে। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে এবং মেন চরিত্রে ছিলাম আমি, ঠিক আছে। এবং গল্পের যে আর কি কবা আমাদের পাশে বসে রয়েছে, এবং আমি ছিলাম ভাই আমাদের বড় নালি, হ্যাঁ তিনি ছিলেন আমাদের মিস পায়েল, এবং আমাদের গুটখাখর এলআইসি এজেন্ট এবং বাবার চরিত্রে ছিল রিদ্ধি ভাই, একদম আমাদের ঋদ্ধিরাজ ভাই। আর কি কি ছিল? আর ছিল এইচআর ম্যান, আমাদের সেই হ্যালো বয়েজ এইচআর ম্যান ছিলেন সৌরভী, একদম। আর কাউকে মিস করছি? আর আর কি, ও ভোলা ভালা যে লাস্টের ক্যারেক্টারটা ছিল ওটা আমি করে দিয়েছিলাম, কারণ আমাদের বাজেট এত কম না, আমরা লোকজনকে খুব বেশি জোগাড় করতে পারি। হ্যাঁ, আর আমি দেখতে একটু ভোলা ভালা টাইপেরই আছি, তো চাপ নেই। ওকে ব্রো, এইচআর। হ্যাঁ, তো যাই হোক, আর কোনো ক্যারেক্টার আছে? আর কোনো ক্যারেক্টার নেই। না, আর কোনো ক্যারেক্টার নেই। বাদ বাকি যেটুকু থাকে সেটুকু হলো পোস্টার ডিজাইনটা আমি করে দিই, ঠিক আছে। সাউন্ড ডিজাইনটা আমরা দুজন মিলে করেছি, কারণ এত বেশি হিউমার আছে এর মধ্যে, একা আমরা সামলাতে পারি না, সামলাতে পারি। আর আমাদের সোশ্যাল মিডিয়া যাবতীয় কাজকর্ম আমাদের রাজু ভাই করে, মানে রাজদীপ দত্ত। এই হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল, আর এই হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল। লাইকটা এখানে করে দেবেন, এখানে ফলোটা মেরে দেবেন, তাতে কোনো ট্যাক্স কাটে না, কিচ্ছু কাটে না। তাতে আপনারা কি পাবেন, এখানেও আমরা কিছু কিছু কন্টেন্ট দিই, রিলস ফিলস দিই, সেটা দেখতে পাবেন। আর রেগুলার যে গল্পগুলো আসছে সেটারও আপডেট কিন্তু একদম এখানে পেয়ে যাবেন। এই হল। আর আমাদের ইমেল আইডি এখানে দেখতে পাবেন, এইটা আমাদের ইমেল আইডি। তো সেখানে আপনাদের যদি কোনো রকম গল্প থেকে থাকে সেটা পাঠাতে পারেন। আপনারা যদি আমাদের সাথে কাজ করতে চান, ভয়েস ওভার স্যাম্পল, সেটাও পাঠাতে পারেন, কারণ আমাদের খুব দরকার এটা। হ্যাঁ, আমাদের দরকারও আছে। যে সমস্তগুলো দেখালাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, জিমেল, সমস্ত কিছু লিংক কিন্তু আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো চাপ নেই সেখানে কিন্তু। তো আর তো কিছু বলার আছে? কিছু বলার নেই। গল্পটা কিন্তু যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক করে দেবেন, শেয়ারটা করবেন। এই ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু শেয়ার করা উচিত। খুবই খারাপ এক্সপিরিয়েন্স, এবং নামটা জানানো উচিত, লোককে জানানো উচিত। নামটা আমরা পরিবর্তন করেছি, যারা ধরতে পেরেছেন ধরতে পেরেছেন, যারা ধরতে পারেননি তারা আর কিছু করার নেই, ঠিক আছে, সেটা মেনে নয়। হ্যাঁ, যাই দেখা হচ্ছে পরের গল্পে। অনেক ভাগ বকে ফেলেছি। হ্যাঁ, দাদা শেষে যেটা আমি খুব সিরিয়াসলি ভাবে বলি, ওকে, ওভার টু ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী গল্পে।